আমার কাছে তো মনে হয় আপনার প্রচুর টাকা হয়েছে এখন। যেখানে কিছুই জানি না সেখানে নিজেকে নিয়ে কি ভাববো, নিজেকে নিয়ে ভাবতে হলে তো অনেক জানতে হয়। ওভাবে ভাবতে গেলে তো আপনি আসলে হাঁটতে চলতে পারবেন না। পৃথিবীতে এমন একটা কোণা দেখান যেখানে বিপদ নেই, পৃথিবীতে এমন একটা কোণা দেখান যেখানে সৃষ্টিকর্তার রহমত নেই। ভাই আপনি আর কত শুকাবেন? আমার তো মনে হচ্ছে যে আপনি অনেক বেশি ফিট হয়ে গেছে। না, আর 5-7 কেজি কমলে খেলাটা হবে। থাকবেন আপনি? থাকবে থাকবে থাকবে। হ্যাঁ, হ্যাঁ, নদীর একবার ভাঙে আরেকবার যেরকম হয় সেরকম আমার পেটটা কমলে উপরে বাড়ায় ফেলবো, সমস্যা নেই। না আমার কাছে মনে হচ্ছে যে আপনি অনেক বেশি ফিট হয়ে গেছেন আগের থেকে। এক্সারসাইজ করেন? করি হালকা পাতলা, ফ্রি হ্যান্ড বাসায় সকালে উঠে। এছাড়া আর কিছু না? সারাদিনের দৌড়াদৌড়ি সবই তো এক্সারসাইজের ভিতরেই পড়ে। আমাদের শুটিং লাইফ তো ফুল অন এক্সারসাইজ। কাজ কি বেড়েছে আগের থেকে? কাজ, শুটিং তো করছেন, এছাড়া আর অন্য কোনো কাজ কি বেড়েছে? অন্যান্য কাজ অনেক বেড়েছে। শুটিং চেষ্টা করছি কমানোর, আগের থেকে কমাচ্ছি, আরও একটু কম করতে পারলে ভালো হয়। অন্যান্য কাজ অনেক বেড়েছে। কিরকম যদি একটু বলতেন? মানে শুটে অভিনয়ের পাশাপাশি অন্যান্য দিকগুলো ডিরেক্টরকে একটু সহযোগিতা করার চেষ্টা করছি, টিমকে সহযোগিতা করার চেষ্টা করছি। কিন্তু দিন শেষে কেন যেন মানে নিজের অভিনয়ের জায়গাটা আসলে আমার মনে হয় যে এটা ভুলে ভরা, আরও অনেক কিছু ঠিক করার আছে এখানে, জিনিসটা এখনো ক্লিয়ার না। সেটা প্রতিনিয়ত আপনি ফাইন্ড আউট করার চেষ্টা করছেন এবং ওভারকাম করার চেষ্টা এটা একটা ডে টু ডে লাইফ স্ট্রাগল, থামছে না, একটু বাড়ছেই দিন দিন। জীবন নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে আপনার নিজস্ব একটা মতামত থাকে, সবারই একটা মতামত থাকে। হ্যাঁ। সেই মতামতটাকে 2 লাইন বা 3 লাইনে লিখে, যেহেতু আমরা ফেসবুক ফ্রেন্ড, আমি দেখি প্রায়ই দেখি আপনার যে 2 লাইন বা 3 লাইন বা 4 লাইনে একটা বিষয়ে আপনি একটা মতামত দিচ্ছেন। এটা কি স্বতঃস্ফূর্তভাবে আগেই করেছেন নাকি ইদানিং করছেন? সবসময় করেছি, মাঝে দিয়ে কিছুদিন আসলে যখন আমি প্রথম প্রথম অ্যাক্টিং শুরু করি তখন তো খুব বেশি সব কিছু থেকে সরে আসছিলাম, গ্রিপটা বুঝতে পারছিলাম না। এভরিডে শুটিং, এভরিডে সব কিছু, এর মাঝে দিয়ে কীভাবে কী করব, অনেক কিছু ছুটে যাচ্ছিল। সো এখন যেহেতু একটা সময় পার করেছি, এখন আস্তে আস্তে জায়গাটা ব্যালেন্স করার চেষ্টা করছি। তো এর পাশাপাশি নিজের যে অভ্যাসগুলো ছিল ওগুলোকে একটু প্রশ্রয় দিচ্ছি, পাত্তা দিচ্ছি। লিখতে ভাল লাগে, হ্যাঁ, যখন বোঝা যায় যে ভিতরে একটা কিছু চলছে যেটা এলাবোরেট করতে গেলে হয়তো বা অনেক বলতে হবে, বা যাকে বলবো সে আদৌ শুনে কথাটাকে পাত্তা দিবে কি না, এর থেকে বেটার একটা কিছু লিখে দিই। একেবারে কনসাইজ করে লেখাটা কিন্তু অনেক কঠিন, কঠিন? আমার কাছে তো মনে হয়। কি জানি, আমি তো আসলে লিখি না, মাথায় আসে ওটা জাস্ট ঢেলে দিই। বা লেখার থেকে মনের মধ্যে যা চলে সেটা একটু শেয়ার করা, সেটাও ঝেড়ে ভালো। ফেলতে হয়, ধুলা যদি না ঝাড়েন দাগ হয়ে যায়, তেমনি ভিতরের কথাগুলো যদি না ঝেড়ে ফেলতে পারেন ক্ষত হয়ে যাবে ভিতরে, ওটা খুব কঠিন। এমনি তো আমাদের ক্ষত, মানে ক্ষতবিক্ষত মন, ক্ষতবিক্ষত শরীর, তার ভিতরেও যতটুকু ঝেড়ে একটু ফেলা সারিয়ে যায়। তোলা আর কি, ঝেড়ে ফেলা, এটা হিলিং প্রসেস একটা। জেটিসন টাইপ। আন্টি বলবো না আপু বলবো আমি ঠিক জানি না, কারণ আপুর সাথে আমার অনেক আগেই থেকেই ভালো সম্পর্ক। আমি আন্টি বলি এখন, যেহেতু আপনার সঙ্গেও আমার ভালো সম্পর্ক। আন্টি বেশ অসুস্থ ছিলেন, এখন কি অবস্থা? আমার অবস্থা এখন হচ্ছে ধরেন মানে কোনো রকম গাড়িটা ঠেলে গ্যারেজে রেখেছি, সার্ভিসিং করাতে হবে, আচ্ছা, সময়ের ব্যাপার। জানি না দেশে হবে কি না, দেশে চেষ্টা করছি, যদি না হয় তাহলে তো বিদেশে নিতে হবে। বিদেশে যেতে আমার ভালো লাগে না, আমি কোনোদিনই যাইনি এখন পর্যন্ত। আচ্ছা, এখনো দেশের কোনোদিন বাইরে যাইনি, যান না, না? আমাকে টানে না। তো এবার হয়তো বা যেতে হবে। সো নট শিওর, যদি এখানে হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে তো আর যেতে হচ্ছে না। আর আমার অ্যাক্রোফোবিয়া আছে, তো প্লেনে উঠলে ভয় করে, সো এই জন্য আরও বেশি চেষ্টা করি যতটা মানে দেশে থাকা যায়। শুটিংয়ে হোক, ঘুরতে যাও, ঘোরার জায়গা আছে, সব কিছুই আছে, কি নাই? হ্যাঁ, পাহাড় আছে, সমুদ্র আছে, আমার তো চাওয়া পাওয়া কম, তো আমার এখানে হয়ে যায়। কিন্তু মার শরীরের ক্ষেত্রে তো আসলে চাওয়া পাওয়া কম রাখলে হচ্ছে না, সুস্থতা তো দরকার। ট্রিটমেন্টটা করতাম। আমার কিছু বিষয় আছে গুছিয়ে নেওয়ার, ওগুলো গুছিয়ে নিলে তখন আম্মাকে নিয়ে মুভ করবো। এমন না যে ডক্টর দেখাতে হবে, আমি বুঝলাম যে থাইল্যান্ডে গেলে হচ্ছে বা কোনো একটা দেশে গেলে হচ্ছে আর আমি ওইভাবে চলে যাব। প্রিপারেশনের ব্যাপার আছে, গোছানোর ব্যাপার আছে। সো ওই কাজ করছি, একটু একটু করে গোছাচ্ছি, রেডি হলেই সাথে সাথে মাকে নিয়ে এদিকে একটা ফাইনাল ট্রাই দিব, যদি না হয় তবে ফ্লাই করবো। এখন তো মোটামুটি স্টেবল আছে। স্টেবল আছেন?
হয় কি মানে বাহিরেরটা তো দেখা যায়, ভেতরেরটা তো দেখা যায় না। মার তো ইনার প্রবলেম, লাংসের ইনফেকশন আছে, হ্যাঁ, সো ওটা তো খালি চোখে দেখতে পারি না আমরা। বা কতক্ষণ সময় বা আমি বাসায় থাকি, আমি তো ছুটে থাকি, কাজে থাকি, ব্যস্ততা, হ্যাঁ, সো কতটুকু জ্বালাপোড়া করে সবসময় তো বলে না, বা চাইলেও হয়তো বা বলার সুযোগটা পায় না, সময়টা পায় না। হ্যাঁ, তো উনি আসলে কতটুকু সন্তানদের কাছ স্টেবল থেকে আছে এটা আসলে আমি এখানে বসে বলাটা খুব কঠিন, এটা উনি ভালো জানেন। সন্তানদের কাছে অনেক কিছুই লুকোতে চেষ্টা করে মায়ের। হুম হুম হুম। মায়ের কাছে তো আপনি ছোটবেলা থেকেই হিরো, এবং হিরো বলেই কি ডাকতো আপনাকে ছোটবেলা থেকে? আমার সঙ্গে কথা হয়েছে যখন তখন বলেছে যে আরশ তো ছোটবেলা থেকেই হিরো। মানে ওই ট্রিটমেন্টটা কি আপনি মায়ের কাছ থেকে পেয়েছেন? সবার কাছ থেকে পেয়েছি। মা যেখানে থাকতাম ছোটবেলা থেকে, ওখানকার বড় ভাই বা মুরব্বী যারা ছিলেন আশেপাশের ফ্রেন্ডরা, আমি খুব ব্লেসড। আমি বলবো না যে প্রাসাদ থেকে নেমে এসে কাজ করা শুরু করেছি, কিন্তু আমি একটা কিংডম থেকে আসছি। নিজস্ব একটা কিংডম। হ্যাঁ, যেখানে প্রচুর পরিমাণের মানুষ আছে, আমার ভালোবাসার মানুষ, যারা আমাকে ভয়ঙ্করভাবে ভালোবেসেছে, সাপোর্ট করেছে, এখনো ভালোবাসে, এখনো সাপোর্ট করে। And আমার মনে হয় যে এই ভালোবাসা কখনো কমবে না, দিন দিন বাড়বে। পাবে। আমরাও দোয়া করি আসলে দিন দিন বাড়ুক। আপনার পছন্দের যে জিনিসগুলো ছিল, যেটা আপনি করতে চেয়েছিলেন, সাদা পছন্দ, কালো পছন্দ, আপনি একটা গাড়ি কিনতে চেয়েছিলেন, এখনো সুযোগ হয়ে ওঠেনি, টাকা হলে কিনবো। আমার কাছে তো মনে হয় আপনার প্রচুর টাকা হয়েছে এখন। এটা ভুল হয়েছে, মানে আলহামদুলিল্লাহ আমি প্রত্যেক মাসে কাজ করি, প্রত্যেক মাসে আসে, কিন্তু দিন যাচ্ছে, পরিবার বড় হচ্ছে, তো এখন ধরেন সব পরিবার তো রক্তের পরিবার হয় না, আরও পরিবার আছে, পুরো 20 কোটি মানুষের পরিবার আমার এখন, সেটা হয়তো বা বর্ডার ক্রস করে আরও বেড়েছে, বিভিন্ন দেশ থেকেও নক আসে। তো এত বড় পরিবারের ভিতরে আসলে দায়িত্ব তো আমার শুধুমাত্র আমার মা আর বোনের না। এবং এই পরিবারটা যখন বিপদে ছিল তখন আপনাকে সরব হতে দেখেছি। সেটা কি আগে থেকে এরকম ছিল আপনার মনের ভিতরে যে হ্যাঁ, কোনো ক্রান্তি লগ্নে বা খুব বেশি যখন দেখবো, আমার চারপাশে যখন দেখবো যে একটু ঝামেলার মধ্যে আছে, তখন আমি একটু সরব হব, আমি একটু কথা বলবো, তাদের পক্ষ না, থেকে কথা এগুলো বলবো? এগুলো নিয়ে আসলে খুব বেশি একটা ভাবি না আমি। আমার যখন যেটা করতে ইচ্ছা করে তখন সেটাই করি। এখন ধরেন এগুলো নিয়ে তো ভাবা যায় না, কে জানতো এই অবস্থা হবে। সো আজকে আপনার সাথে দেখা, আল্লাহ না করুক আপনার যদি এখন হঠাৎ করে একটা বিপদ হয় দেখে, তখন তো আসলে বসে থাকতে পারবো না, আগাতে হবেই। ওই ব্যাপারটা এরকম হয়েছে, হঠাৎ করে হয়েছে, দেখেছি, মনে হয়েছে যে আমার একটা স্টেপ নেওয়া উচিত, নিয়েছি, that's it। আপনার কি হবে সেটা আপনি চিন্তা করেননি? আমার চিন্তা দেখেন, কারণ যেটা সুন্দর- হয়েছে সেটা না হলে তো সুন্দর একটা কথা বলেছেন। দেখেন, এই যে কিছুদিন আগে বাসায় আম্মা খুব ভালো খাবার রান্না করেছিলেন, কিন্তু হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে, যে ফোনটা পাওয়ার সাথে সাথে আমাকে দৌড় দিতে হয় ওই কাজে, আর আমি বের হয়ে যাই বাসা থেকে। মানে ওই বেলা আমি খাবারটা খাই হচ্ছে কি ওই অফিসে গিয়ে। তার মানে আমার বাসায় খাবার ছিল, রান্নাও হয়েছে, রান্নাও হয়েছে, প্রস্তুত হয়েছে। আমার জন্যই হয়েছে, কিন্তু আমি কিন্তু খেতে পারলাম না। ওখানে কোনো ক্রাইসিস ছিল না, ওখানে কিছুই ছিল না, তারপরেও আমাকে ওই নিকেতন গিয়েই খেতে হলো। হ্যাঁ, এটার কারণ হচ্ছে আমার রিজিক ওইখানে ছিল না। সো আপনি যতই ভাবেন না কেন, আপনার রিজিক তো আপনি নির্ধারণ করতে পারবেন না। তো যেটা আপনি নির্ধারণ করতে পারবেন না সেটা নিয়ে ভাবার কি আছে? এই জন্য আমি এত ভাবি না। যেখানে কিছুই জানি না সেখানে নিজেকে নিয়ে কি ভাববো? নিজেকে নিয়ে ভাবতে হলে তো অনেক জানতে হয়, আমি তো নিজেকেই জানি না। সো এই জন্য এত ভেবে কমপ্লিকেশন ক্রিয়েট করতে চাই না। এর থেকে ভালো হয় স্ক্রিপ্ট নিয়ে ভাবলে ওই অ্যাক্টিংটা একটু কাজের করা মধ্যে যায়। থাকা, হুম, কাজ আর- নিয়েই ভাবা, হ্যাঁ। অন্য কিছু আর না ভাবা। কিন্তু অনেক কিছু তো ভেবেছেন, অনেক কিছু নিয়েই ভেবেছেন, এবং সেটাই তো আপনার বিপদও হতে পারত। শুধু তো রিজিকের বিষয় না, এখানে আরো অনেক বড় বিপদও হতে পারত। হতেই পারতো। সেটা কখনো ভাবেননি, বা সেটা তখন ভাবেননি? ওভাবে ভাবতে গেলে তো আপনি আসলে হাঁটতে চলতে পারবেন না। এই যে লাইট ধরা, এখানে লাইট জ্বালানো, এখানে ওই যে লাইটটা ধরে আছে, এখানে এখানে হচ্ছে গিয়ে এত বড় বড় কারেন্টের ওয়্যারগুলো দেয়া, হ্যাঁ, মাথার উপরে ছাদ দেয়া, কে জানে যে হঠাৎ করে এখানে স্পার্ক করবে না, একটা হচ্ছে কারেন্ট শককে হচ্ছে গিয়ে আপনি এখানে মারা যাব না, হঠাৎ করে হচ্ছে গিয়ে ভূমিকম্পের জন্য ছাদটা ভেঙে মাথায় পড়বে না। সো বিপদ তো যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। এটার জন্য কি আপনি ঘরে বসে থাকবেন? বা আপনি কোথায় লুকাবেন যেখানে বিপদ নেই? বলেন। পৃথিবীতে এমন একটা কোণা দেখান যেখানে বিপদ নেই, পৃথিবীতে এমন একটা কোণা দেখান যেখানে সৃষ্টিকর্তার রহমত নেই।
আছে এরকম কোনো জায়গা? এরকম জায়গা নেই। তাহলে লুকাবেন কোথায়, পালাবেন কোথায়? সো যেহেতু আমার পালানোর রাস্তা নেই, আমার লুকানোর রাস্তা নেই, সো আমি আসলে এমন একটা ক্রাইসিস মোমেন্টে চুপ করে থাকতে চাইনি যে চুপ করে থাকলে আজকে থেকে 1-2 বছর পরে নিজের চোখে নিজে আর না তাকাতে পারি, নিজের কাছ থেকে নিজে লুকাতে হয়। কারণ আমি তো অ্যাক্টর, আমার তো আয়না দেখতে হয়, আমার তো সারাক্ষণ নিজের চেহারা ঠিক করতে হয়, চুল ঠিক করতে হয়। সো আমি না হয় সবার কাছ থেকে লুকিয়ে গেলাম, কিন্তু আমি পরে যখন আয়নাতে দাঁড়াবো তখন কিভাবে এখন লুকাবো? সামনে যদি আবার কোনো ক্রাইসিস হয় তখনও তো আপনি সরব হবেন। আবার হবো ইনশাল্লাহ। হ্যাঁ, তা তো হবোই। যত এরকম ক্রাইসিস দেখবেন সরব আবার হবেন, হবো, হতে থাকবেন, অবশ্যই হবো। কোনো দিকে না তাকিয়ে। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা থাকলো এবং অসংখ্য ধন্যবাদ। এই শুটিং করছেন সারাদিন, আমি সন্ধ্যাবেলা এসেছি, এর মধ্যেও শুটিং সেটে আমাকে সময় দিয়েছেন, সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং খুব ভালো লাগে আপনার সঙ্গে বরাবরই কথা বলতে। আপনার যারা দর্শক আছে, যারা আপনাকে ভালোবাসে এবং আপনার কাজ দেখে মুগ্ধ হন, তাদেরকে যদি কিছু বলতে চান নতুন বছরে। নতুন বছরে আমি কথা দিচ্ছি আমার গল্প, আমার অভিনয়, আমার ডিজাইন সব কিছুই আপনারা নতুনভাবে পাবেন। নতুন বছর এসেছে, আমি আপনাদের পুরাতন জিনিস দিয়ে ভোলানোর চেষ্টা করব না, আমি নতুন দিব ইনশাল্লাহ। সিনেমা, ওটিটি? আমি তো আসলে অভিনয় করি, সিনেমা, ওটিটি, নাটক এগুলো বললে আসলে আমি কোথাও যেন আটকে যাই, মনে হয় কেউ জেলে আটকায় দিল। আমি অভিনয় করবো, সেটা যেই প্ল্যাটফর্মই হোক। যদি এমন মনে হয় যে থিয়েটারে গুড স্কোপ আছে, আমি থিয়েটারে গিয়ে অভিনয় করবো। যদি মনে হয় যে নাটকে গুড স্কোপ আছে, নাটকে অভিনয় করবো। আমার এগুলো নিয়ে জটিলতা নেই, অভিনয় করতে পারলেই ভালো লাগে, আরাম লাগে। এর বাইরে গিয়ে আসলে কোথায় করছি না করছি ওটা ম্যাটার করে না। কেউ কি আপনাকে নিয়ে চিন্তা করেছে কিনা অনেকেই ওটিটিতে করে। এবং সিনেমাতে? এবং ওটিটি এখনো না, সিনেমার বেশ কিছু কল এসেছে, কথা বলেছেন অনেকেই। আমার মনে হয় যে আরেকটু প্রিপারেশন দরকার, আমার একটু তৈরি হওয়া দরকার। সিনেমা করতে যাব, নিজের গাড়িটা নিয়ে যাব না, নাটক না হয় উত্তরাতে হয়, একটা রিক্সা নিয়ে চলে আসি। হ্যাঁ, সিনেমা যদি উত্তরা শুটিং না হয়, যদি দূরে হয়, তখন কি করব? ফোন যারা করছেন তাদের হ্যাঁ। নাম তো আপনি বলবেন না, যদি আমি জানতাম তাহলে তাদেরকে বলতাম যে আসলে একটা গাড়ি লাগবে, তাহলেই আপনাদের ফোন কলে কাজ হবে। হ্যাঁ, আগে হচ্ছে কি আম্মার সুস্থতা দরকার, ওটা হয়ে গেলে তারপর ইনশাল্লাহ সব হবে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।